নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির মে মাসের প্রথম 15 দিনের প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। 2025 সালের এই সময়টি মকর রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে কিছু ভালো সময় আসবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আসুন বিস্তারিতভাবে জানি কিভাবে মকর রাশির প্রেম এবং বিবাহিত জীবন মে মাসের প্রথম 15 দিনে পরিবর্তিত হবে। প্রথমত আমরা দেখে নিব এই মাসে আপনার গ্রহগত অবস্থা সম্পর্কে। মকর রাশির গ্রহগত অবস্থান মে মাসের প্রথম 15 দিনকে বিশেষভাবে প্রভাবিত করবে। মকর রাশি, যেটি কিনা দ্বিতীয় ঘরের শক্তির ওপর দৃষ্টি দেয়, অর্থ এবং পারিবারিক মূল্যবোধের প্রতি বেশি মনোযোগী থাকে। মে মাসের প্রথম দিকে পঞ্চম ঘরে অর্থাৎ প্রেম প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। 7 মে থেকে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, যা প্রেমের সম্পর্কের মধ্যে স্থিতি আনবে। এই সময়টি প্রেমের গভীরতা এবং সম্পর্কের মধ্যে অবিশ্বাস্য বা সমস্যা কাটানোর সুযোগ তৈরি করবে। তবে সপ্তম ঘরের অর্থাৎ দাম্পত্য জীবন কর্কট রাশিতে কেতুর অবস্থান মানসিক বিভ্রান্তি এবং সন্দেহের সম্ভাবনা তৈরি করতে পারে। এ সময় সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা মনোযোগের অভাব হতে পারে, যার ফলে কিছু অস্থিরতা তৈরি হবে। তবে বৃহস্পতি ও শুক্রের প্রভাব চতুর্থ ঘরে অর্থাৎ পারিবারিক জীবন মেষ রাশিতে পারিবারিক আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নতির পথ তৈরি করবে। এটি মকর রাশির জন্য একটি খুবই ইতিবাচক প্রভাব। মকর রাশির শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা তাদের বাস্তববাদী হতে প্রভাবিত করবে। বাস্তবতার দিকে মনোযোগ দেওয়ার ফলে সম্পর্কের উন্নতির পথে তারা আরো দৃঢ় পদক্ষেপ নেবে। সুতরাং মে মাসের প্রথম 15 দিনে মকর রাশির প্রেম এবং দাম্পত্য জীবন গ্রহগত অবস্থান প্রভাবে মিশ্র ফলাফল পেতে পারে। তবে গ্রহগুলোর ইতিবাচক প্রভাবের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে। অবিবাহিত মকর রাশিদের জন্য যদি আলোকপাত করি, দেখুন, অবিবাহিত মকর রাশির জন্য মে মাসের প্রথম 15 দিনটি গুরুত্বপূর্ণ সময় হবে, যেখানে নতুন সম্পর্কের শুরু হতে পারে। 7 মে থেকে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, যা প্রেমের সম্পর্কের মধ্যে স্থিতি এবং স্থায়িত্ব আনবে। নতুন সম্পর্কের জন্য এটি একটি শুভ সময় হবে এবং সম্পর্কের মধ্যে গভীরতা আসবে। তবে এই সময়টাতে আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ আবেগিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। এই সময়টিতে নতুন পরিচয়ের সম্ভাবনা বাড়বে এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কের শুরু হতে পারে। তবে 13 থেকে 15 মে পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ হবে, যেখানে প্রেমের সম্পর্কের দিকে ভালো অগ্রগতি হবে। মকর রাশির অবিবাহিতদের জন্য এটি একটি অস্থির এবং চ্যালেঞ্জিং সময়ও হতে পারে, কারণ পুরনো সম্পর্কের বা পূর্বের প্রেমের স্থিতি তাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করতে পারে। তবে এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং প্রেমের সম্পর্কের জন্য সময় ও ধৈর্য দিতে পারা। একটি নতুন সম্পর্কের মধ্যে প্রবেশ করার সময় আবেগের উপরে না গিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে। এছাড়া পুরনো প্রেমের স্মৃতি ভুলে নতুন সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। দেখে নিব বিবাহিত মকর রাশির জন্য কি স্থিতি রয়েছে এই মাসে। তো বিবাহিত মকর রাশির জন্য মে মাসের প্রথম 15 দিনটি কিছু চ্যালেঞ্জের মধ্যে কাটবে, তবে কিছুটা সুযোগও থাকবে সম্পর্ক উন্নতির জন্য। 1 থেকে 6 মের মধ্যে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিশেষ করে পারিবারিক বা ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে, যা দাম্পত্য জীবনে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তবে 7 মে থেকে শুক্রের প্রভাব সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে আনবে এবং সম্পর্কের উন্নতি হবে। এ সময় বিবাহিত মকর রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খোলামেলা আলোচনা করা। সম্পর্কের মধ্যে সন্দেহ বা ভুল বোঝাবুঝি থাকলে তা কাটিয়ে ওঠার জন্য পরিষ্কার এবং সদয় কথা বলা প্রয়োজন। যে কোনো অহংকার বা জেদের কারণে সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে, তাই অহংকার এবং জেদের প্রতি সতর্ক থাকতে হবে। এছাড়া সন্তান বা পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা হতে পারে এবং এই আলোচনা সম্পর্কের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি আনতে সহায়ক হতে পারে। 7 মে থেকে সম্পর্কের মধ্যে একতাবদ্ধতা এবং মধুরতা আসবে, তবে এই সময়টিতে স্বচ্ছতা এবং সততা বজায় রাখতে হবে। সতর্কতামূলক পরামর্শ যদি আমি আপনাদেরকে দিতে চাই, মকর রাশির প্রেম এবং দাম্পত্য জীবনে মে মাসের প্রথম 15 দিনে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রথমত, অপ্রয়োজনীয় সন্দেহ এবং ভুল বোঝাবুঝি থেকে বাঁচুন।
কোনো সম্পর্কের মধ্যে অতীতের কষ্ট বা ঝগড়া থেকে কিছু শেখা যেতে পারে, তবে সেই স্মৃতিগুলো ভুলে এগিয়ে যাওয়াই ভালো। সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের প্রতি খোলামেলা মনোভাব রাখুন। অহংকার বা জেদের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে, তাই এই ধরনের গর্ব এবং অযাচিত প্রতিযোগিতা থেকে দূরে থাকুন। যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে তবে সেগুলি আলোচনা করুন। আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে, তাই ধৈর্যশীল এবং পরিণাম ভাবনা উচিত। প্রেম বা দাম্পত্য জীবনের জন্য সব থেকে বড় চাবিকাঠি হলো সংলাপ, ভালোবাসা এবং শ্রদ্ধা। তাই সংলাপের মাধ্যমে সম্পর্কের মধ্যে উন্নতি আনতে পারা সম্ভব। শুভ দিনগুলো নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো মকর রাশির জন্য মে মাসের প্রথম 15 দিনে কিছু বিশেষ দিন রয়েছে যা প্রেম এবং দাম্পত্য জীবনে সফলতা আনতে সাহায্য করবে। 7 মে, 9 মে, 13ই মে এবং 14ই মে এই দিনগুলো বিশেষভাবে শুভ। এই সময়ে সম্পর্কের মধ্যে স্থিতি আসবে এবং ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সুযোগ থাকবে। এছাড়া এই দিনগুলোতে ভালো সিদ্ধান্ত নেওয়া এবং সম্পর্কের মধ্যে গভীরতা বাড়ানোর জন্য বিশেষভাবে এগিয়ে আসা উচিত। সংলাপ এবং খোলামেলা মনোভাব রাখলে মকর রাশির প্রেম এবং দাম্পত্য জীবন আরো মধুর এবং স্থিতিশীল হতে পারে। তো শেষমেশ আমি আপনাদের আরো কিছু পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে মে মাসের প্রথম 15 দিন মকর রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং সুযোগের সমন্বয় হবে। 7 মে থেকে প্রেম এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সম্পর্কের উন্নতি হবে। পুরনো ভুল বোঝাবুঝি কাটানোর জন্য এবং নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ থাকবে। তবে সম্পর্কের মধ্যে সফল হতে হলে ধৈর্য, সতর্কতা এবং সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।